100 দিনের মূল্যায়ন করলে এই সরকারকে আপনি একজন সমন্বয়ক হিসেবে কি মনে করেন? অনেক হতাশার সুর আমরা অন্য সমন্বয়কারীদের মধ্যে শুনতে পাই। শুধুমাত্র সমন্বয়ক হিসেবে না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আশা করি এখানে কিছু আমার মানে মূল্যায়ন তুলে ধরব। কারণ যতই আমরা বলতেছি যে 100 দিন তো খুব কম সময় না। এই 100 দিনের মধ্যে আমাদের মানে দেশের প্রায় 3টা জায়গায় যেখানে আসলে শস্য উৎপাদন হয় সেখানে আমাদের আকস্মিক বন্যা মোকাবেলা করতে হয়েছে। আমাদের আপনারা দেখেছেন যে গত মাস পর্যন্ত আমাদের যে গার্মেন্টস সেক্টর সেখানে প্রতিনিয়ত গার্মেন্টস অস্থিরতা ছিল। এটা আমরা মানে বিভিন্নভাবে পরিকল্পিত অস্থিরতা ছিল, আবার একই সাথে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, সেগুলো নিয়েও অস্থিরতা এখনো চলমান। একই সাথে আপনারা আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে প্রাথমিক সেখানেও চক্রান্ত হয়েছে। আমরা দেখতে পেরেছি যে পূজার সময় একটা মানে গুজব করা হচ্ছে যে এই পূজার মধ্যে অবশ্যই কিছু একটা স্যাবোটাজ করা হবে, সেটার মাধ্যমে এখানে সাম্প্রদায়িক একটা অস্থিরতা তৈরি করা। একই সাথে আমাদের অত্যন্ত সংবেদনশীল চিটাগং হিল ট্রাক্স আমরা এই টাইমে অস্থিরতা দেখেছি। এই সকল বাস্তবতাকে সামনে রেখেও আমি যখন আসলে একটা সাধারণ মানুষের মানে চোখ থেকে এই বাস্তবতা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরে আমার জীবনে, আমার দৈনন্দিন জীবনে আসলে কতটুকু কি পরিবর্তন এসেছে। আমি কি আগের মতো ঘুষ দিয়ে আমার কাজ করতে হতেছে সরকারি অফিসে গেলে, নাকি আমি হচ্ছে আগে যেই চাল হচ্ছে 100 টাকা করে কিনতাম সেই চাল কি এখন দাম আমার ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে কিনা, নাকি আমি হচ্ছে আগে যেই নাগরিক হিসেবে আমার একটা রাষ্ট্রের কাছে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা বেড়েছে কিনা, বা আমার যতটুকু পাওয়ার কথা ছিল আমি ততটুকু পাচ্ছি কিনা। এখন আমরা আসলে অনেক সময় এই আলোচনাটা করি যে এখন দেখা যাচ্ছে মরিচের দাম 200 টাকা ছিল, কিন্তু আমরা গত বছর 400 টাকা দামে মরিচ কিনে আমাদের খেতে হয়েছিল। কিন্তু এই কম্পারিজনটা না এনে আমাদের আসলে আমার মতে মূল মানে আমাদের ভিউ পয়েন্টটা হওয়া উচিত যে আসলে যদি আমার ক্রয় ক্ষমতার মধ্যে এটা এসে পড়ে, আমি তো নিশ্চয়ই গিয়ে বলবো না যে না এটার দাম বেশি, এটা 100 টাকা বেশি 200 টাকা বেশি হোক, এটা আমার ক্রয় ক্ষমতার বেশি আসছে, আমি আইদার তার ক্রয় ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারছি না, অথবা আমার যে প্রোডিউসটা আসছে সেই প্রোডিউসটার আমি দামটা কমাতে পারছি না। এখন সাধারণ মানুষের কাছে আসলে এই জিনিসগুলো তাদের মধ্যে হতাশা থাকাটা স্বাভাবিকই, কারণ তারাও কিন্তু আমাদের আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদেরও সেই যে একটা প্রত্যাশা, এই প্রত্যাশাটাকে আমার মনে হয় প্রয়োজন, এই ধরনের প্রত্যাশা থাকাটাও প্রয়োজন, কারণ এই ধরনের প্রত্যাশা থাকার ফলে সরকারেরও একটা চাপ থাকবে যে ওই আমার বেঞ্চমার্কটা আমার অবশ্যই পৌঁছাতে হবে। জি নিশ্চয়ই, কিন্তু সরকার কি সেক্ষেত্রে মানে সাফল্যের সাথে মনে করেন কিনা যে এই হ্যান্ডেল করতে পারছেন? এই হতাশাটা যেন তৈরি না হয় সেইটি নিশ্চিত করতে হবে। তো আমরা যতটুকু বাইরে থেকে দেখছি যে সরকার চেষ্টা করছে, কিন্তু সহযোগিতা পাচ্ছেন না, সহযোগিতা আমরা পাচ্ছি না, কারণ আমাদের প্রশাসনিকভাবে আমরা পুলিশের কাছে একটা এখন মামলা নিতে গেলে পুলিশ এখনো আমাদের কাছে কথা শুনতে হয় যে না এই মামলা এইভাবে নেওয়া যাবে না, কিন্তু একটা দলীয় রাজনৈতিক বা প্ল্যাটফর্ম থেকে কেউ মামলা নিতে গেলে সেই মামলা অনায়াসে নিচ্ছে। আমাদের সামনে আপনারা দেখতে পারবেন মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এবং এমপি হোস্টেলের সামনে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, আমাদের বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসীরা দিনের আলোতে মিছিল নিয়ে যাচ্ছে। ওই পাশে হচ্ছে আমার সংসদ ভবন, মানে এটা তো অনেক একটা সেন্সিটিভ এরিয়া, এই এরিয়া থেকে প্রকাশ্যে দিনের আলোতে তারা ব্যানার নিয়ে মিছিল দিয়ে যাচ্ছে। সেইখান থেকে আমরা একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।